প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠক, আর তার আগে দুপুরে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের রণকৌশল ঠিক করতে বার্তা দেবেন তৃণমূল নেত্রী, খবর সূত্রের। আর আগামীকালের বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠকে মূল আলোচ্য সূচিত বিষয় যেটা রাখা হয়েছে সেটা সমঝোতা, আসন সমঝোতা দাবি কিন্তু করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নয়াদিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৈঠকে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়ে আমরা আপডেট নেব, আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সাথে রয়েছে দেবযানী। এই মুহূর্তের আপডেট জানাও, কি জানা যাচ্ছে? দেখো গৌরব, প্রথমে বলবো যে 3টের সময় বৈঠক শুরু হওয়ার কথা ছিল, সেই মতো বৈঠক শুরু হয়েও গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে এবং অন্যান্য যারা তৃণমূলের দলীয় সাংসদরা রয়েছেন, রাজ্যসভা লোকসভার সদস্যরা প্রত্যেকেই বৈঠকে রয়েছেন। আমরা দেখেছি মহুয়া মৈত্র, তিনিও কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছেন। তুমি জানো গৌরব, যে এই যে শীতকালীন অধিবেশন চলছে, এই অধিবেশনে তৃণমূলের 2 সাংসদ অধিবেশনের বাইরে রয়েছেন। মহুয়া মৈত্র, তিনি কিছুদিন আগেই তাকে বহিষ্কার করা হয়েছে এবং তারপরে ডেরেক ওব্রায়েন, তাকেও সাসপেন্ড করা হয়েছে। তাই এই 2 সাংসদ এই মুহূর্তে অধিবেশনের বাইরে রয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা অন্যান্য সাংসদরা রয়েছেন, তারা এই মুহূর্তে যারা হাউস অ্যাটেন্ড করছেন, তারা কিন্তু তাদের মতো করে বিরোধিতা করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন বিজেপির বিরুদ্ধে। কিন্তু তাদের যে এই প্রতিবাদ, সেইটাকে আরও তীব্রতর করতে হবে এবং বিভিন্ন ইস্যুতে সোচ্চার হতে হবে। তারই একটা রণকৌশল আজকে ঠিক হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার গাইডলাইন ঠিক করে দেবেন। আজকে যে বৈঠক হচ্ছে এই মুহূর্তে চাণক্যপুরীর বঙ্গভবনে, নতুন যে বঙ্গভবন, সেই বঙ্গভবনে সেই বৈঠক চলছে এবং এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনের যে আগামী দিনগুলি, তার দলের সাংসদরা কিভাবে চলবে, কোন কোন ইস্যুতে তারা সুর চড়াবে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে, তার একটা রূপরেখা তিনি ঠিক করে দেবেন, এমনটাই কিন্তু আমরা সূত্রের খবর জানতে পাচ্ছি। এবং আজকে যেটা জানো, যে আজকের এই দলীয় যে বৈঠক, সেই বৈঠকের পরে আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। ইন্ডিয়া জোটের এটা 4র্থ বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ইন্ডিয়া জোটের এই বৈঠকের আগে আজকে আমরা যেটা খবর পাচ্ছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল, তিনি সাউথ অ্যাভিনিউতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে তিনি একটি আলাদাভাবে দেখা করতে পারেন। তাদের মধ্যে একটা আলোচনা হতে পারে এবং এই আলোচনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে, বিশেষ করে ইন্ডিয়া জোটের বৈঠকের আগের দিন। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল, তারা তাদের পশ্চিমবঙ্গ, দিল্লি এবং পাঞ্জাব, এই 3টে রাজ্যে তাদের সঙ্গে কংগ্রেসের একটা আসন সমঝোতার একটা সমস্যা হচ্ছে। কারণ তৃণমূলের তরফ থেকে পরিষ্কার আগেই বলা হয়েছে যে 2টি আসনের বেশি তারা কংগ্রেসকে ছাড়তে পারবে না। কারণ পশ্চিমবঙ্গে 2টি আসনই কংগ্রেসের এই মুহূর্তে রয়েছে লোকসভায়, একটা হচ্ছে বহরমপুর, অন্যটি দক্ষিণ মালদা। অন্যদিকে আপ, তারাও কিন্তু কংগ্রেসকে হারিয়েই দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতা এসেছে, ফলে তারাও কংগ্রেসকে 2-3টের বেশি আসন ছাড়তে রাজি নয়। ফলে ইন্ডিয়া জোটে আগামীকালের যে 4র্থ বৈঠক, সেখানে যেহেতু আসন রফাটাই মূল বিষয় হতে চলেছে, এমনটাই সূত্রের খবর, তাই তৃণমূল এবং আপের সঙ্গে কংগ্রেসের এই আসন নিয়ে বোঝাপড়া, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের এই যে আলাদা বৈঠক, যেটা আজকে সন্ধেবেলায় হওয়ার কথা রয়েছে, যদি হয় তাহলে সেই বৈঠক কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গৌরব, দেবযানী, তোমার কাছে জানতে চাইবো, আজকে যে বৈঠক হচ্ছে, সংসদীয় দলের যে বৈঠক হচ্ছে, সেখানে মূলত আজকে কি সিদ্ধান্ত গ্রহণ হতে পারে, কি জানা যাচ্ছে? প্রথমে বললাম যে আজকের যে বৈঠক, যেখানে দলের সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করছেন, সেখানে এই যে শীতকালীন অধিবেশন, যে অধিবেশন চলছে, সেই অধিবেশনে তার দলের সাংসদরা কোন কোন ইস্যুতে সুর চড়াবে, কোন কোন ইস্যুতে তারা বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হবে, তার একটা স্পষ্ট রূপরেখা তিনি এই বৈঠক থেকেই তৈরি করে দেবেন, এমনটাই সূত্রের খবর। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যখন কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখনও বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। এই যে সংসদে যে স্মোক বম হামলা হয়েছিল, সেই স্মোক বম হামলা নিয়ে তিনি সরাসরি কেন্দ্রকেই দুষেছেন। তিনি বলেছেন যে কেন্দ্রের জন্যই, কেন্দ্রের যে
যে এই সংসদের যে নিরাপত্তার যে ঘাটতি, তার জন্য কেন্দ্রেরই সেখানে ভূমিকা রয়েছে। যদি তারা আরও বেশি নজরদারি সেখানে বাড়াতো তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যেত তার, এবং তদন্ত তিনি দাবি করেছেন। এক কথায় এই জাতীয় নিরাপত্তা যে বিঘ্নিত হয়েছে সংসদে, সেই জাতীয় নিরাপত্তার ইস্যুতে কেন্দ্রকে তিনি একদম কাঠগোলায় তুলে এসেছেন, এবং তার দলের সাংসদরা তারাও কিন্তু এই ঘটনার পর থেকে সরাসরি কেন্দ্রকে দুষছেন। এবং এর জন্য তুমি জানো যে ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে, এবং ডেরেক ওব্রায়েন তার প্রতিবাদে সংসদের বাইরে, যেটা 22শে ডিসেম্বর পর্যন্ত আমরা জানতে পারছি, তিনি সাইলেন্টলি তিনি প্রতিবাদ জানাচ্ছেন সংসদের বাইরে। এই যে পরপর একাধিক ইস্যু, শুধুমাত্র এই স্মোক বম হামলা নয়, তার সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে, যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূল কংগ্রেস দীর্ঘ কয়েক মাস ধরেই তাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করেছে। তুমি জানো যে অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের যারা সাংসদ, বিধায়ক বা অন্যান্য নেতৃত্ব, তারা কিন্তু এই রাজধানীর বুকেই আন্দোলন করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন। তারপরে যারা বঞ্চিত মানুষ, তাদের চিঠি, তাদের লেখা চিঠি তিনি নিজে কাঁধে নিয়ে তিনি কৃষি ভবনে গিয়েছিলেন। সেই কৃষি ভবনে তিনি তার সঙ্গে দেখা করা হয়নি, কৃষি প্রতিমন্ত্রী দেখা করেননি এই অভিযোগে সেখানে তিনি ধর্নায় বসেছিলেন। তারপরে তাকে আটক করা হয় কৃষি ভবনে। এবং আমরা দেখেছিলাম যে অক্টোবর মাসের যে 2-3 তারিখ রাজধানীতে কিন্তু তৃণমূল কংগ্রেস এই বকেয়া দাবিতে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তাদের আন্দোলন গোটা দেশের নজরে এনেছিল। তাদের যে আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেটা গোটা দেশের যে প্রচারের আলো, সেই প্রচারের আলো শুষে নিয়েছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় যন্তর মন্তরে জানিয়েছিলেন দাঁড়িয়ে যে যদি তারা কেন্দ্রীয় যে বকেয়া টাকা রয়েছে সেই বকেয়া টাকা না পান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার এই ডিসেম্বর মাসে তারা আন্দোলন করবে। এবং আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কলকাতাতেই তিনি যখন ছিলেন তখনই তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দেন, চিঠি লিখে সময় চান। তিনি বলেন যে তার সঙ্গে তিনি আলাদা করে দেখা করতে চান, শুধুমাত্র এই কেন্দ্রীয় বঞ্চনা, যে কেন্দ্রের যে বকেয়া টাকা রয়েছে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা সহ বিভিন্ন প্রকল্পে যে টাকা আটকে রেখেছে, সেই টাকা অবিলম্বে যাতে দিয়ে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয়, সেটা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। এবং প্রধানমন্ত্রী তার চিঠির রিপ্লাই করেছেন। তিনি জানিয়েছেন যে 20 তারিখ 11টার সময় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তবে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন। এবং এই যে বৈঠক লোকসভা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠকের পর এটাই দেখার বিষয় যে এত আন্দোলন করার পরেও, সেটা রাজধানী হোক কলকাতা হোক, সেখানে এত আন্দোলন করার পরেও বাংলার যে বকেয়া টাকা রয়েছে সেই টাকাটা আদৌ কেন্দ্রীয় সরকার মিটিয়ে দিচ্ছে কিনা। এবং তার আগে মোদি মমতার এই বৈঠক যেরকম ভীষণভাবে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ, তার আগে ইন্ডিয়া জোটের বৈঠকও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে যেটা গৌরব তোমাকে আমি বলছিলাম যে এই যে মোদি মমতার যে বৈঠক, যেটা মূলত এই কেন্দ্রীয় বঞ্চনা, বাংলার যে বকেয়া টাকা আছে সেটা নিয়ে যে বৈঠক, সেই যে ইস্যু, সেটা নিয়েও যাতে তৃণমূলের বিধায়ক, তৃণমূলের যারা সাংসদরা রয়েছেন, তারা এই শীতকালীন অধিবেশনে তারা আরও সুর চড়াতে পারেন বা কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে পারেন। এখন এই মুহূর্তে যে বঙ্গভবনে বৈঠকটা হচ্ছে, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার সাংসদদের এমনটা নির্দেশ দেবেন, সেটা কিন্তু মনে করাই হচ্ছে। কারণ রাজনৈতিক মহল মনে করছে যে এই যে চলতি অধিবেশন, যেটা লোকসভার নির্বাচনের আগে এই শীতকালীন অধিবেশন, যেটা খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই অধিবেশনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের সাংসদরা তারা যদি সরব না হয়, তাহলে কিন্তু এই যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন অনেকটা ফিকে হয়ে যাবে। তাই এই অধিবেশনে যারা তৃণমূলের সাংসদ, তাদেরকে আরও তারা বেশি করে সুর চড়াবে, এমনটা কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতে পারে। গৌরব, দেবযানী যেমনটা জানাচ্ছ আর কি, আগামীকাল বৈঠকের আগে আজকে আপের অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ। পাশাপাশি আগামীকাল কিন্তু বৈঠকে থাকছেন না অরবিন্দ কেজরিওয়াল, এমনটা তুমি জানালে, এটার কি তাৎপর্যপূর্ণতা রয়েছে তুমি জানাও? দেখো, আজকে যেটা বিশেষ সূত্র জানা যাচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
সাউথ অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে অরবিন্দ কেজরিওয়াল তিনি আলাদা করে দেখা করতে পারেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের এমনি সম্পর্ক ভালো, এবং তাদের মধ্যে যে মিলটা এখন রয়েছে সেটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পশ্চিমবঙ্গে তার কংগ্রেসকে আসন ছাড়া নিয়ে বেশ কিছু একটা সীমাবদ্ধতা রয়েছে, সেরকম অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও সেই একই ইস্যু রয়েছে। এবং যেটা বিরোধীরা বলছে, ইন্ডিয়া জোটের যারা বিরোধীরা রয়েছে তারা বলছে যে অগাস্ট মাসের যে 25 এবং 26 তারিখ যে তৃতীয় বৈঠকটা হয়েছিল ইন্ডিয়া জোটের, সেখানেই তারা চেয়েছিল যে আসন রফাটা হয়ে যাক, লোকসভার যে আসন রফা সেটা হয়ে যাক। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তো চেয়েছিলেন, তিনি আগেই বলেছিলেন যে আসন রফাটা যত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো, কিন্তু সেটা করা হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। যেটা বিরোধী দলের নেতৃত্ব মনে করছে যে কংগ্রেস একটু জলমাপ ছিল, তারা দেখতে চাইছিল যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে তারা কেমন ফল করে। যদি 5 রাজ্যের মধ্যে তারা অন্তত 3টে আসন পেত, তাহলে তারা এই আসন ভাগাভাগি নিয়ে বিরোধী দলগুলোর ওপর চাপ বাড়াতে পারত, তারা আরও বেশি সংখ্যক আসন, বিরোধী যারা আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের ওপর চাপ বাড়াতে পারত এবং আরও বেশি সংখ্যক আসন দাবি করত। কিন্তু যেহেতু কংগ্রেসের ফল ভালো হয়নি, কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে, তেলেঙ্গানা ছাড়া তারা একটা আসনও জিততে পারেনি, তাই সেক্ষেত্রে এই যে নেগোসিয়েশনটা সেটা অনেকটাই আঞ্চলিক দলের পক্ষে যাবে বলেই তারা মনে করছে, তারা দাবি করছে। এবং এই যে মানে একসুতো তৃণমূল কংগ্রেস এবং আপ, তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছে যে আসন রফার ক্ষেত্রে তারা কিন্তু এক সুতো জমিও ছাড়বে না। অতএব আগামীকাল গোটা দেশের নজর রয়েছে, গোটা দেশের রাজনৈতিক মহলের নজর রয়েছে এই বৈঠকের দিকে। কারণ দেখো, এই বৈঠকের মূল বিষয়টাই হচ্ছে আসন রফা। সেই আসন রফা যদি ঠিক হয় তাহলেই কিন্তু এই ইন্ডিয়া জোটটা ঠিকমতো ওয়ার্কআউট করবে এবং প্রত্যেকেই তারা তাদের মতো করে প্রার্থী দিতে পারবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শুরু থেকেই বলে এসেছেন যে একের বিরুদ্ধে এক প্রার্থী কথা বলেছেন তিনি। একদম যখন ইন্ডিয়া জোট তৈরি হয়নি, যখন পাটনায় বৈঠক হয়েছিল তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একের বিরুদ্ধে এক লড়াই করলেই বিজেপিকে দেশের গদি থেকে সরানো যাবে। ধন্যবাদ দেবজিৎ তোমাকে। আবারও তোমার কাছে চলে আসছি আমরা পরবর্তী আপডেট নিয়ে। আপাতত তোমাকে ধন্যবাদ। আপনারা শুনলেন ইন্ডিয়া জোটের বৈঠকের আগে আজ দলীয় সংসদের সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের কার্যকারিতা এবং তাৎপর্যপূর্ণ কিন্তু বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছেন তিনি। পাশাপাশি আগামীকাল রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক, সেটাও কিন্তু মূলত বলা যেতে পারে একেবারে তাৎপর্যপূর্ণ। আমাদের প্রতিনিধি দেবযানী যেমন জানালো আমাদেরকে, আজ সন্ধ্যাবেলায় কিন্তু বৈঠক করার কথা রয়েছে একান্তভাবে অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বৈঠক কিন্তু বলা যেতে পারে কার্যত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি আগামীকালের ইন্ডিয়া জোটের বৈঠক, সকলে কিন্তু তাকিয়ে রয়েছে সেই বৈঠকের দিকে, কি খবর আসে সেখান থেকে, এবং আসন রফা নিয়েই কিন্তু হতে পারে কালকের আলোচ্য বিষয়। এটাই কিন্তু এখন বলার বিষয় বা সূত্রের খবর। পাশাপাশি 20 তারিখ রয়েছে মোদির সঙ্গে মমতার বৈঠক, আর সেই বৈঠকের ইস্যু নিয়ে কি আলোচনা হতে পারে সমস্ত বিষয় নিয়ে আপডেট দিতে থাকবো আপনাদের। চোখ রাখুন টাইম টিভির পর্দায় আপনারা।